আজকের এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে কিভাবে রিমুভ করতে হয়। চলুন সম্পূর্ণ প্রসেস আমি দেখাচ্ছি। দেখুন আমি অ্যাডোব ফটোশপ ওপেন করে নিয়েছি। এবার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দেখাবো সেই ছবিটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার জন্য এই ফাঁকা জায়গাতে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর চলুন আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। এই ছবিটা নিয়ে ওপেন করলাম। দেখুন আমাদের ছবিটা ওপেন হয়ে গেছে। এবার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে রিমুভ করছি চলুন আমি দেখাই। এবার আমি এই ছবিটাকে একটু ক্রপ করে নেব। তার জন্য ক্রপ টুলে ক্লিক করলাম। ক্রপ টুলে ক্লিক করার পর এরকম জায়গা থেকে আমি ধরে মোটামুটি ধরুন এত বড় আমি নিচ্ছি, এইরকম দিয়ে এন্টার মেরে দিচ্ছি। দেখুন একটু কন্ট্রোল দেবে, জিরো দাবছি, ছবিটা বড় হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড কিভাবে। দেখুন বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আছে। দেখুন পিছনে হোয়াইট বোর্ড আছে, চেয়ার আছে, এখানে উপরে কর্নারে ছবি দেখতে পাচ্ছেন। তো যে কোনো ব্যাকগ্রাউন্ড থাক না কেন কিভাবে আমি রিমুভ করছি দেখুন। তো এই ফটোশপের বাম দিকে দেখুন টুল বক্স আছে। এই টুল বক্সের মধ্যে যে ক্রপ টুল আমার ক্লিক আছে এখন, তার উপরে একটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে একটু হোল্ড করে রাখবো। তা আরেকটা ভিতরে টুল আছে কুইক সিলেকশন টুল। এই টুলটাই ক্লিক করলাম। টুলটায় ক্লিক করার পর এবার আমি সিলেক্ট করছি। দেখুন এই দেখুন এইভাবে ক্লিক করে এইভাবে টানছি, দেখুন সিলেক্ট হয়ে গেল। আবার আমি এইভাবে সিলেক্ট করে এইভাবে টেনে নিলাম, এই উপরে নিয়ে গেলাম। দেখুন আবার এইভাবে নিচের দিকে এইভাবে টেনে নিলাম। দেখুন কত সহজভাবে কিন্তু সিলেকশন হয়ে গেল। এই দেখুন এখানেও আমি একবার ক্লিক করে দিচ্ছি, এইভাবে দেখুন সিলেকশন হয়ে গেল। পুরোটা আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়ে যাওয়ার পর আমি কি করব, লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে আছে, এটাকে আনলক করে দেবো। আনলক করার জন্য একবার ক্লিক করছি, দেখুন লেয়ার জিরো হয়ে গেছে, মানে আনলক হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে আমি জাস্ট ডিলিট কি প্রেস করব। এই দেখুন ডিলিট কি, দেখুন আমার খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তবে এই প্রসেসটা ফটোশপের যে কোনো ভার্সনে পাবেন না। তবে আপনি যদি ফটোশপ 7.0 ইউজ করেন তাহলে কি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আমি দেখাচ্ছি একদম নিখুঁতভাবে। এর থেকেও ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। চলুন আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। ফাইল মেনুতে ক্লিক করব, তারপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমি পিকচারটাকে সিলেক্ট করব, দিয়ে ওপেন করে নেব। ওপেন করলে দেখতে পাচ্ছেন আমাদের পিকচার ওপেন হয়ে গেছে। এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি কিভাবে আমি রিমুভ করি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি পেন টুলে ক্লিক করলাম। পেন টুলে ক্লিক করার পর উপরে দেখবেন প্যাথ আছে আর শেপস আছে। তো আমি প্যাথে ক্লিক রাখলাম, দিয়ে ছবিটাকে সিলেকশন করব। সিলেকশন করার জন্য ছবিটাকে আমি জুম করে নিচ্ছি। এই দেখুন পুরো ছবিটাকে আমি জুম করলাম, আর একটু বেশি জুম করে নিচ্ছি। এবার আমি সিলেকশন করব সঠিকভাবে। দেখুন আমি এখান থেকে শুরু করছি। এখানে আমি ক্লিক করলাম, তারপর এরকম জায়গাতে ক্লিক করলাম, তারপরে উপরে আমি এরকম জায়গাতে ক্লিক করছি, এই জায়গায় দেখুন সিলেক্ট হয়ে গেল। তারপরে এখানে ক্লিক করে নিচ্ছি, হালকা এইভাবে করব, পারফেক্ট সিলেকশন দরকার, এই জন্য আমরা এইভাবে সিলেকশন করছি। এই দেখুন এখানে ক্লিক করলাম, এইভাবে আমি পুরোটাকে সিলেক্ট করে দেখাচ্ছি। দেখুন সিলেক্ট, এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করতে অনেকক্ষণ সময় লেগে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি একটু স্পিডে করে দেখিয়ে দিচ্ছি। আমি যে প্রসেসে আপনাদেরকে এই সিলেকশনটা দেখাচ্ছি পেন টুল নিয়ে সিলেকশন, এই পেন টুল নিয়ে সিলেকশন করলে আপনারা একদম নিখুঁতভাবে পারফেক্ট সিলেকশন করতে পারবেন। আর এর আগের যে আমি দেখালাম কুইক সিলেকশন টুল নিয়ে, এই কুইক সিলেকশন টুল নিয়ে যদি আপনারা করেন তো ততটাও কিন্তু হয় না। দূর থেকে মনে হবে না পারফেক্ট হয়ে গেছে, বাট একটু জুম করে করে দেখবেন তো পারফেক্ট হয়নি, কাজটা হয় না। আবার আপনারা ওয়েবসাইট থেকে গিয়ে যদি করেন, বিভিন্ন ওয়েবসাইট আছে অনলাইনে, সেখান থেকেও কিন্তু কোয়ালিটি খারাপ করে দেয়, তারা পারফেক্ট দেয় না। তো এটাই একমাত্র পদ্ধতি, যারা বড় বড় প্রফেশনালি ফটোশপের কাজ করে তারা প্রত্যেকেই এই পদ্ধতিতেই করা হয়। একটু সময় লাগে কিন্তু একদম পারফেক্ট এবং নিখুঁতভাবে আপনি সিলেকশনটা করতে পারবেন। দেখুন আমি কত সুন্দরভাবে দেখাচ্ছি এবং সম্পূর্ণ সিলেকশনটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে বলছি এবং দেখাচ্ছি কিভাবে সিলেকশনটা কত সুন্দর লাগছে। আর আমি আপনাদেরকে জানিয়ে রাখি এটাই হলো একদম পারফেক্ট সিলেকশন করার পদ্ধতি, এর বিকল্প কোনো নাই। তারপর যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ক্লিক করে দিলাম, তাহলে পুরোটা দেখুন সিলেক্ট হয়ে গেল। এবার সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা ছবিটাকে একটু ছোট করে নিই। এই দেখুন জুমটা ছোট করে নিলাম। দেখুন কিভাবে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার কন্ট্রোল দেবে,
এন্টার প্রেস করব, তাহলে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। পারফেক্ট ছবিটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। তো রিমুভ করার জন্য কি করব, শিফট কন্ট্রোল আই প্রেস করব, তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে দিব। তো দেখুন আমাদের ছবিটা একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন ছবিটা সিলেকশন হয়ে আছে, এবার কন্ট্রোল দেবে ডি প্রেস করে দিব, তাহলে সিলেকশন আউট করে দিলাম। এবার আর একটু কাজ আছে, চলুন আমি দেখাই দিয়ে এটাও করি। এই দেখুন এই কমরের এই জায়গাতে রিমুভ হয়নি, এই যে জায়গাটা, এটাকেও আমরা রিমুভ করে দেব। এই ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করে এভাবে টেনে নিলাম, অল্ট কি চেপে রেখে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম, দিয়ে কন্ট্রোল দেবে এন্টার, ডিলিট। এই দেখুন ডিলিট করে দিলাম। আর এই সাইডটা দেখে নিই, এই সাইডেও একটু আছে, এভাবে করে দিলাম। এভাবে সিলেকশন করে দেওয়ার পর এন্টার মেরে দিলাম, দিয়ে ডিলিট করে দিলাম। এই দেখুন ডিলিট হয়ে গেল। এবার জুমটা ছোট করে দেখাচ্ছি। এই দেখুন আমাদের ছবি রেডি হয়ে গেছে। এবার আমরা এই ছবিটাকে যেখানে খুশি সেখানে আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারবো। এখন আমাদের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটার একটু এডিটিং করব, মানে ছবিটাকে ফ্রেশ করে নেব। কিভাবে আমি এডিটিং করছি দেখুন, ইমেজ মেনুতে ক্লিক করব, তারপর অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে কার্ভে ক্লিক করব। দেখুন কার্ভস, কন্ট্রোল প্লাস এম, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর মিডিলে যে দাগ দেখতে পাচ্ছেন, দেখুন লম্বা একটা সাদা দাগ দেখতে পাচ্ছি, এই দাগটাকে ধরে একটু জাস্ট হালকা উপরে করে দেবো। এই দেখুন ব্রাইটনেস বাড়িয়ে নেব এইভাবে, দিয়ে ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পর আবার ইমেজ মেনুতে যাব, তারপর অ্যাডজাস্টমেন্ট, এবার করব লেভেল। লেভেলটা দেখুন আমাদের লেভেলটা কেমন আছে, এখানে দেখুন কোনো কালার নাই, এখানে যেখান থেকে কালারটা শুরু হয়েছে যে সাদা রঙের যে দেখতে পাচ্ছেন আপ হয়ে আছে, তো এই নোটটাকে ধরে এই দিকে নিয়ে আসবো সাদা অংশে, এই যে যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাতে দিয়ে ছেড়ে দেব, তারপর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এবার আমরা আবার যাব ইমেজ মেনুতে, তারপর অ্যাডজাস্টমেন্টে গিয়ে এবার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করব। যে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো এরকম করে, দেখুন এভাবে আমি কন্ট্রাস্ট বাড়িয়ে দিচ্ছি, হালকা ব্রাইটনেসও বাড়িয়ে দিচ্ছি। এই যে কন্ট্রাস্ট যতটা করছি ততটা আমি ব্রাইটনেস করে দিলাম, মোটামুটি হালকা করে দিচ্ছি, ওই 10-11 মতো। তারপর ওকে করে দিলাম। দেখুন ওকে করে দেওয়ার পর আমাদের ছবি ফিনিশিং হয়ে গেছে। এবার আমরা আর একটু কাজ করব, ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, তারপরে করব সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারে ক্লিক করলাম। সিলেক্টিভ কালারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেড হয়ে আছে। এবার ব্ল্যাকটাকে একটু কমিয়ে দেবো, এরকম এইভাবে হালকা কমিয়ে দিব, বেশি কমাবেন না, একদম কম, একটু কমাবেন 10 মতো, ব্যাস। তারপরে আবার কালারে ক্লিক করবেন, দিয়ে ইয়েলোতে ক্লিক করব, ইয়েলোটাকেও কমিয়ে দেবো হালকা। এই দেখুন হালকা কমিয়ে দিলাম, বাড়ালে বাড়াতে পারেন, তো বাড়ালে ভালো লাগবে না, আমি একটু কমাবো। এই দেখুন ফিনিশিংটা করছি কিভাবে, হালকা কমালাম আর একটু কমাই 10 মতো করে, ব্যাস। তারপরে ব্ল্যাকটাকে করলাম, ব্ল্যাকটাকে যদি বাড়ান তাহলে দেখুন ডিপ লাগবে, তো মোটামুটি আমি ব্ল্যাকটাকেও খুব বাড়াচ্ছি না, হালকা রাখছি, ওই মোটামুটি 5 মতো বাড়ালাম, তারপরে ওকে করলাম। দেখুন আমাদের এডিটিং এর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এই ছবিটাকে আমি সেভ করে রাখবো। সেভ করার প্রসেস বলছি দেখুন, ফাইলে ক্লিক করব, ফাইল মেনুতে ক্লিক করার পর সেভ অ্যাজ এ ক্লিক করলাম। সেভ অ্যাজ এ ক্লিক করার পর এরকম ডায়লগ বক্স আসলো। এই বক্সের মধ্যে কি করব না ফাইলের নাম দিয়ে দেবো। তো আমি এখানে নাম দিয়ে দিলাম, মনে করুন নাম দিলাম 01 বিশ্বজিৎ 01। চলুন এবার সেভ অ্যাজ টাইপ, এবার এই জায়গায় ক্লিক করব। সেভ অ্যাজ টাইপে ক্লিক করার পর এখানে করে দেব পিএনজি, এই দেখতে পাচ্ছেন পিএনজি, এটা করে দেব। তারপরে সেভে ক্লিক করব, তাহলে এটা সেভ হয়ে যাবে। এবার ওকে করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে থাকলো। আর আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।